धन्नू चल मेरे धन्नू। কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন। লা 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 লা। এখানে আকাশ নীল যাযাবর মন ডাকে ডাকে, চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটার বাঁকে। এখানে আকাশ নীল যাযাবর মন ডাকে ডাকে, চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটার বাঁকে। বৈরাগী দিন যেন যেতে যেতে থামে, শোনে নেশা ধরা পাখির গুঞ্জন। A to all 193 চ্যানেলে সকলকে স্বাগতম। আমি অতনু। আজকে বেরিয়ে পড়ছি ড্রোন নিয়ে, ড্রোনের ফুটেজ নিয়ে, মারাত্মক কিছু অসাধারণ কিছু ফুটেজ নিয়ে। আমি যেন ড্রোনে উঠে পড়েছি, আমি যে ড্রোনের উপরে উঠে পড়েছি, আমি যেন ড্রোনের উপরে উঠে পড়েছি। দেখাবো সেই সুন্দর দৃশ্য, সেই অপরূপ দৃশ্য। দেখতে পাচ্ছ, দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে 1 2 3 গো, ড্রোন স্টার্ট করলো। একেবারে সবুজ ধানের শীষকে ছুঁয়ে ড্রোন দৌড়াচ্ছে এবং সেই অনুভূতি কি বলবো, কি লাগছে আমি জানি সকলে ভালো লাগবে। একটু উপরে তুললাম, দেখো, জাস্ট দেখো, এই হলো প্রকৃতি, এই হলো গ্রামের দৃশ্য, এই হলো সবুজায়ন। জাস্ট মনকে ছুঁয়ে যায়, আমার তো ছুঁয়ে যায়। আমি জানি না তোমার কি হয়, আমার মনকে জাস্ট ছুঁয়ে যায় এই দৃশ্য, আমার গ্রামের এই দৃশ্য। সত্যি বলছি, আমি আগে কখনো এইভাবে ফিল করিনি। আজকে যেটা করতে পারছি, এত সুন্দর, চোখ ধাঁধানো, চোখ জুড়ানো। আমরা আস্তে আস্তে ফিরে আসছি যেখান থেকে ড্রোনটা আমি উড়িয়েছিলাম, দেখো ওখানে কিন্তু আমি আস্তে আস্তে আবার ফিরে আসছি। আমার গ্রামের মাঝে রয়েছে ছোট্ট এবং সুন্দর এই একটি মন্দির, এটা বসন্তরাজের মন্দির। এখানেই বন্ধুরা হয়েছিল আলু ভাতের মেলা, যেটা তোমরা দেখেছিলে। আমার ড্রোনের ফ্লাই দেখতে দেখো কত কুচো কাছে এখানে ভিড় করেছে। আমরা আস্তে আস্তে ফিরে এলাম, এরপর আবার যাব। ড্রোনটাকে ভাবছিলাম নামাবো, ছেলেগুলো বললো না, দূরে আমাদের যে রাস্তাটা, পিচকালো রাস্তাটা, ওটা কেমন লাগছে, এবং ওই রাস্তায় ফ্লাই করতে করতে আমরা অনেকটা দূর যাব, দেখবো কেমন লাগে। তাই চলো এখান থেকে আবার আমরা যাব রাস্তার দিকে। এখানে মন্দিরে বসে আছে কিছু পাড়ার কাকিমা জেঠিমা, ওরা তো একটু তন্ময় হয়ে দেখছে ড্রোনটা। আমি আস্তে আস্তে ইচ্ছা করে ওদের কাছে নিয়ে যাচ্ছি, দেখি কি রিয়াকশান হয়। না, এরা ড্রোন দেখেছে আগে, এদের তেমন রিয়াকশান নেই, শুধু একটু অবাক হয়ে দেখছে। তো চলো ড্রোনটাকে আমরা আবার ঘুরিয়ে নিয়েছি, ড্রোনের মুখ ঘুরিয়ে নিয়েছি। এবার আমাদের গন্তব্য হচ্ছে গ্রামের মাঝখান দিয়ে, সবুজের মাঝখান দিয়ে পিচ কালো রাস্তা চলে গেছে বহু দূর পর্যন্ত, অনেকগুলো গ্রামকে কানেক্ট করে। সেই দিকে আস্তে আস্তে ড্রোনটাকে এবার একটু একটু করে এগিয়ে নিয়ে যাই। চলো সঙ্গে থাকো। নতুন ড্রোন, নতুন হাত, একটু ভয় লাগছে, কারণ এখানে রয়েছে 11,000-এর ইলেকট্রিকের কেবিল এবং পোল। সেগুলোকে খুব সাবধানে অতিক্রম করে এই দেখো চলে এসেছি রাস্তার উপরে। এইবারে আস্তে 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 মুভ করবো রাস্তার উপর দিয়ে। চারিদিকে একটু ভালো করে দেখে নিচ্ছি কোথাও কোনো অবস্ট্রাকশন কিছু আছে কিনা। না, এখানে টাওয়ার নেই, কিন্তু রয়েছে ইলেকট্রিকের পোল, যেটা বললাম 11,000-এর ভোল্টেজের তার রয়েছে এবং ইলেকট্রিক পোল রয়েছে। চলো এগিয়ে যাই আস্তে আস্তে। এবার দেখে নিয়েছি ফাঁকা, সামনে এগিয়ে যাচ্ছি। এই যে গ্রামটা কি সুন্দর লাগছে দেখো, সাজানো গোছানো। এই গ্রামটার নাম হচ্ছে মান্নাপাড়া। এখন মান্নাপাড়ার উপর দিয়ে ফ্লাই করছি। আমার ছেলে বলছে, বাপি ওইখানে পড়তে যায়, বলছে বাপি এখানে আমার স্যারের বাড়িটা আমি দেখবো, আমি খুঁজবো, আমাকে একটু খুঁজে দাও। তো দাঁড়াও, ওর স্যারের বাড়ি এখন একটু খুঁজছি। হ্যাঁ, এই তো পেয়ে গেছি। এই যে দেখাচ্ছে নীল যে শেডটা, এটাই নাকি ওর স্যারের বাড়ি। দেখো কত সুন্দর পুকুর। এখানটা বলে, এই পুকুরটাকে বলা হয় স্নানের ঘাট। চারিদিকটা গোল পুকুর এবং চারিদিকটা কত সুন্দর গাছপালা, সবুজ গাছপালায় ভর্তি। আচ্ছা, রাস্তা দিয়ে চলবো আর গান শুনবো না, তাই কখনো হয়? চলো শুরু হয়ে যাও, গান শুনতে শুনতে এই রাস্তা অতিক্রম করবো। চলো।
তো বন্ধুরা একটা কথাই বলবো, যদি ভালো লেগে থাকে এই ভিডিও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আবার আস্তে আস্তে দেখো ওই রাস্তা ধরে আবার এগিয়ে যাচ্ছি। মাঝে মধ্যে একটি করে গ্রাম এবং দুদিকে রয়েছে এরকম দিগন্ত বিস্তৃত খোলা মাঠ, চাষের জমি, সবুজে সবুজ। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে জেজুরের দিকে। আমরা এখন আস্তে আস্তে ফিরে আসছি যে জায়গাটা, সেখানটা হলো কাঁকড়াঝুল বলে বা পূর্ব নারায়ণপুর তেমাথা। জাস্ট দৃশ্যটা দেখো। এই রাস্তাটার দীর্ঘ হচ্ছে প্রায় 9 কিলোমিটার রাস্তা, হরিপাল থেকে চলে যাচ্ছে ময়নাপথা পর্যন্ত। তার মাঝখানে অনেকগুলো গ্রাম পড়ছে, অনেকগুলো গ্রামকে কানেক্ট করেছে কিন্তু এই সুন্দর পিচ রাস্তাটি। চলে এলাম, এটা একটা মোড় মাথা, এটা আমার গ্রামের মোড় মাথা। এখান থেকে ডান দিকে দেখো একটা রাস্তা নেমে যাচ্ছে, একটা ঢালাই রাস্তা নেমে যাচ্ছে। সেই বরাবর ঢালাই রাস্তার উপর দিয়ে না, একটু সাইড দিয়ে আমরা ফ্লাই করছি। জাস্ট দৃশ্যটা দেখো। আমি তোমায় কেন বলবো, আমি তো নিজেই জাস্ট অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর দৃশ্য আমি সত্যিই বলছি, আমি আগে কখনো দেখিনি যে আমার গ্রাম এতটাই সুন্দর, এতটাই সবুজে মোড়া। এই সুন্দর পরিবেশের মধ্যে আমি বাস করি এবং এজন্য আমি নিজেকে গর্বিত মনে করি। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে যা করবার ভাইয়ের চ্যানেল করে দিও। এখানে আমার সাঙ্গপাঙ্গ নিয়ে আমি অপেক্ষা করছি ড্রোন ফিরে আসবার। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিও বড় করলাম না। সকলে ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।